আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় জানালো শিক্ষা বোর্ড এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে দেখতে পারবা সেই প্রসেসটা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই প্রত্যেকেই অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অনুষ্ঠিত হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উত্তরপত্র মূল্যায়ন শেষ হওয়ায় এখন ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে চলিত সপ্তাহে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানের সমন্বয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবা এবং বৃত্তি পরীক্ষায় সিলেক্টেড হয়েছে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার হতে পারবা। কিভাবে দেখবা যাবতীয় প্রসেস কিন্তু এই ভিডিওর মধ্যেই রয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় 3,50,000 শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার কেন্দ্র রয়েছে সারা দেশ মিলিয়ে 611টি কেন্দ্র রয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল 28 ডিসেম্বর 2025 এবং স্থগিত পরীক্ষাগুলো হয়েছে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়। স্থগিত পরীক্ষা 5 জানুয়ারি 2026 অনুষ্ঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যে রেজাল্টটা সেটা কবে দিবে, অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষার যে ফলাফলটা সেটা কবে প্রকাশ করা হবে, এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তার মধ্যে রয়েছে এবং অনেকেই কমেন্ট করতেছো। অনেকেই কিন্তু ধারণা করতেছে তোমাদের রেজাল্টটা ফেব্রুয়ারির শুরুতে অথবা জানুয়ারির শেষে দিয়ে দেওয়া হবে। এবং ফল প্রকাশের বর্তমান অবস্থা এখন কোন পর্যায়ে রয়েছে, শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে জানুয়ারির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও নির্ধারিত না হলেও সবার শেষে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে। ঢাকা, বরিশাল, কুমিল্লা সকল জেলা শিক্ষা বোর্ডের উত্তরপত্র যাচাই বাছাইয়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন জাস্ট ওয়েট করতে হবে যে কোনো সময় কিন্তু তোমাদের যে বৃত্তি পরীক্ষার ফলাফলের প্রকাশের তারিখ সেটা কিন্তু ঘোষণা হয়ে যাবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ের নোটিশ বোর্ড ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এডুকেশন বোর্ড ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। কোনো বোর্ডে রোল নাম্বার দিয়ে অনলাইনে ফল দেখার সুবিধাও থাকতে পারে এবং কি অনেকেই কিন্তু তোমরা বৃত্তি পরীক্ষার ফলাফলটা কিন্তু দেখতে পারবা অনলাইনে। তো অনলাইনে বৃত্তি পরীক্ষার ফলাফল কিভাবে দেখতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আরও ভিডিও আপলোড হয়ে যাবে। আমরা কিন্তু অনেক রিসার্চ করে এবং যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে শিক্ষা বোর্ডের সেখানে ঘাটাঘাটি করে তোমাদের জন্য প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি। তাই অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অথবা রেজাল্ট কিভাবে দেখতে হয় সেই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে আমাকে এত সময় দেওয়ার জন্য। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।